কোলা কিনে দিয়েছে, চিপস কিনে দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছিল, সেগুলো আমার ঠিক মনে নেই, কিন্তু এগুলো ওকে দিয়ে দিয়েছে। মানে শাশুড়িও জানে যে মিম এগুলো খেতে ভালোবাসে। ওখান থেকে একটা চিপস আবার আমাকে দিয়ে দিছে যে নাও দিদি তুমি এটা খাও, আবার ম্যাক্স কোলা থেকেও একটু ভাগা দিয়েছে। এরপর দেখলাম মিম কি সুন্দর বেলুন ফাটায় রে বাবা, কি নিরিখ, তার অ্যাকুরেট নিরিখ, যেটা ফাটাইতে বলছে আমি সেটাই ফাটাইছে। আর আমার দেখেই ভালো লাগে, নিজে কখনো ট্রাই করিনি, কিন্তু ওর এই বেলুন ফাটানো দেখে মনে হচ্ছে যে এরপরে নেক্সট টাইম ট্রাই করতে হবে, কিন্তু আমার ভয় করে কিভাবে ট্রাই করব। কিন্তু কথা তা না, আমি একদিন ট্রাই করেই ছাড়বো। এরপর এখানে সুন্দর সুন্দর কিছু গোলাপ ফুল দেখলাম, দেখে কিনতে মন চাইছে, তারপর ভাবলাম না, গোলাপ ফুল দেওয়ার মতো লোক নাই, তাই আর কি গোলাপ ফুল কিনলাম না। এরপর রিক্সা নিয়ে চলে গেলাম নিউ মার্কেট, কারণ নিউ মার্কেটেও আমাদের কিছু কাজ ছিল। তার ভিতরে প্রথম কাজ ছিল ফুচকা খাওয়া, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ফুচকা খাই না, তাই ভাবলাম যে ফুচকা খেয়ে নিই। নিউ মার্কেটে এত ফুচকার দোকান হয়েছে যে কোনটা রেখে যে কোনটা খাবো আমরা ডিসিশনে ভুগতেছিলাম, অনেকক্ষণ তো দাঁড়াই ছিলাম যে কোন দোকানে আর কি অর্ডারটা দিব। এরপর একটা দোকানে আমরা অর্ডার দিয়ে দিই, আর ফুচকাটা না সত্যি খুব মজা ছিল, খেয়ে একদম স্যাটিসফাইড ফুচকাটা। এরপর আমিও ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খাওয়া দাওয়া শেষ করে দৌড় দিলাম আড়ংয়ে, কারণ আড়ংয়ে কিছু কেনাকাটা ছিল আমার আর মিমের। আমরা কিছু গিফট আইটেম দেখতেছিলাম, কারণ সামনে গিফট কিনতে হবে তার জন্য। আর আমি মূলত গিয়েছিলাম ফেস প্যাক কিনতে, কারণ আমার ফেস প্যাকটা একদমই শেষ হয়ে গিয়েছে। আমি ফেস প্যাক দেখতে যাব এখন ফেস প্যাকের সেকশানে, এখানে অনেক ফেস প্যাক, কিন্তু আমি যে ফেস প্যাকটা খুঁজতেছিলাম সত্যিই সেদিন পাইনি। আমি মুলতানি মাটির ফেস প্যাকটা ইউজ করি এখানে, কিন্তু এটাই আমি পাইনি। তারপর নতুন একটা ফেস স্ক্রাবার ছিল, ওইটা আমি নিছি যে ট্রাই করে দেখি যে কেমন এটা। এরপর চলে গেলাম মোবাইল দেখতে, কারণ একটা মোবাইল কিনতে হবে, অবশ্যই আমার জন্য না, অন্য একজনের জন্য। এর জন্য মোবাইলগুলো ঘেটে ঘেটে দেখতেছিলাম যে কোন কোম্পানির ফোনগুলো ভালো। আর এখানে আমি মিমকে বলতেছিলাম দেখ তো কোন ক্যামেরাটা ক্লিয়ার, ও আবার যে কখন ভিডিও ক্লিপ নিছে তা আমি বুঝতে পারিনি। ভিডিও এডিট করতে এসে দেখি সে এই ক্লিপগুলো নিয়ে রাখছে। এরপর আমরা ফোন ঘাটাঘাটি শেষ করে চলে গেলাম এক আঙ্কেলের দোকানের চিকেন ফ্রাই খেতে। মধ্যেখানে হতাশ ছিলাম যে এই আঙ্কেলের দোকানটা বন্ধ হয়ে গেছিলো। এটা হিলিয়ামের অপোজিটই একটা চিকেন ফ্রাইয়ের দোকান, যেটায় আমরা ছোটোবেলা থেকেই এখানে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি। তা ওনার দোকান হঠাৎ বন্ধ থাকে কষ্ট পাইছিলাম, কিন্তু আবার দেখি ওনার দোকানটা ওপেন হয়ে গিয়েছে, আর সেই খুশিতে আবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। এখানেও খাওয়া দাওয়া করছিলাম, মিমের সাথে গল্প করতেছিলাম। মিমকে বললাম তোমার আজকে ঘুরে ফিরে কেমন লাগলো, সে বললো বেশ ভালো লাগলো দিদি। এবার দেখুন চিকেন ফ্রাই এত গরম, ও টিস্যু দিয়ে ছাড়াচ্ছে চিকেন ফ্রাইটা। এই তো আজকের ভ্লগটি এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, দেখা হবে নেক্সট ভ্লগে, টাটা।